মাস্টার সাহেবও খায়। তোমার মাস্টার সাহেব শিক্ষিত, তোমার মাস্টার সাহেবও খায়। তোমার মসজিদের হুজুর জর্দা খায়। ওই যে কুষ্টিয়া, কুড়িগ্রাম, নীলফামারী এগুলাতে একর একর জমিতে তামাক চাষ হয়। ওই তামাক পাতা থেকেই জর্দা। বলেন তো, তামাক পাতা থেকে কি জর্দা? তামাক পাতা থেকে বিড়ি সিগারেট। তা আমি যদি ওইদিকে যাই, তো অনেকদিন আগে জিজ্ঞাসা করেছিলাম, এখন তার জিজ্ঞাসা করা প্রয়োজন হয় না। আমরা রাজশাহীর মানুষ পটল বেগুন চাষ করলে বেড়া দিই। তো আপনারা এই যে একর একর জমিতে তামাক চাষ করেছেন, কোনো বেড়া বুঝেন তো? বেড়া, ঘেরাও ঘেরাও, এই বাঁশ দিয়ে বা কোনো জাল দিয়ে বেড়া দেন। কেন দেন? পটল লাগিয়েছেন, বেড়া দিয়েছেন, কেন দিয়েছেন? গরু ছাগলে না খায়। তো ওরা বেড়া দেয় না। ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা বেড়া দেন না কেন? তো বলছে এটা হলো গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না। আমি বললাম যে কুকুরে? না না, কুকুর তো প্রশ্নে আসে না। শেষে বললাম শুয়োরের কি খবর? শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম সর্বনাশ, যেটা শুয়োরেও খায় না সেটা খায় হুজুরেরা। হুজুর খায় আর বলে মাকরুহ। বুঝেননি কথা? এর অরুচিকর খাবার যেটা কুকুর, শ্রীগাল, বানর, গরু, ছাগল কেউ খায় না, এই বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর সেগুলি খায়। বলেন তো এরা মানুষ না ওর চাইতে খারাপ? খারাপ। আমি যখন এই যে চকশিমলা হাই স্কুল আছে না আপনাদের পাশে, ওখানে তো আমি পড়াশোনা করেছি। এই স্কুল থেকে যখন আমি যেতাম, তো 5টা বেজে যেত, তখন আব্বা বলতে হয় বেটা যা, মাঠে গরু আছে, গরু নিয়ে আয়। তো গরু নিতে যেতাম। দেখতাম যে আরো আধা ঘন্টা বেলা আছে সূর্য ডুবার, তো আমি গরু রশি ধরে গরুকে খাওয়াতাম। তো একটা জিনিস ওই সময়তে দেখেছি, যে গরু ওই ঘাসটা বেশি খায় যেটা মাটির সাথে কামড়ে লেগে আছে, আর মরা মরা ঘাস, ওটা খুব কামড়ে খাচ্ছে। তো আমি একদিন বললাম যে এগুলি ঘাস খেয়ে তো পেট ভরবে না তোর, উর্বর যেখানে যেখানে সতেজ উর্বর হয়ে আছে ঘাস, ঘাসের স্তূপ, ওখানে নিয়ে গেলাম, এটা খা। এটা তো পাগল নাকি? এই ঘাসই তো খেলে তাড়াতাড়ি পেট ভরবে। তখন হয়তো বা গরু তো কথা বলতে পারে না, মনে মনে বলছে পাগল তো আমি না, পাগল তো আপনি। এতক্ষণ যেগুলি খেলাম এগুলি ছিল পবিত্র, আমার মুখের সামনে এখন যেটা এসেছে এটা হলো খাবিস, এটা অপবিত্র। এই ঘাসের নিচে আমারই পায়খানা আছে। বুঝলেন কথা? তার মানে গরুর হুঁশ ফিরে এসেছে। বলেন তো কি ফিরে এসেছে? হুঁশ। গরুরও কি আছে? হুঁশ আছে, যে এটা অপবিত্র। এই ছেলে শোনো, তোমার পকেটে সিগারেট, তোমার বাপের পকেটে সিগারেট, তোমার মসজিদের হুজুরের ডিব্বাতে জর্দা, তুমি তোমার হুজুর, তোমরা বাপ বেটা, তোমার শিক্ষক সবাই রাস্তাতে দাঁড়াও, যত কুকুর পাবে, গরু পাবে, ছাগল পাবে, ওগুলি ফেলে দাও। কুকুর, ছাগল, গরু মুখে দিবে না। কেন? গরু ছাগলের হুঁশ আছে, কিন্তু বিড়ির খুর, সিগারেট খুর, জর্দা খুর, এই অমানুষদের হুঁশ নাই এদের। এটা গরুর হুঁশ আছে। বলো তো, একটা গরুর কি আছে? হুঁশ আছে। এই হারামখুরের কি নাই? হুঁশ নাই। মান শারিবাল খামরা ওয়াস সাকিরা লাম তুকবালু সালাতুন আরবানা সাবাহান। একবার মাদক মুখে দিলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না। একবার যদি কেউ মাদক মুখে দেয়, তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। আর পৃথিবীতে এমন কোন পাপী নাই যাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা জুতা পিটা করেছেন। একমাত্র মিস্টার মদখুর যারা আছে, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা করে জুতা পিটা করেছেন? বাংলাদেশ সংবিধানে যদি এই বিধান থাকতো, তোমরা বাপ বেটা, শিক্ষক, এমপি, মন্ত্রী, ক্যাডার, এমবিবিএস, ডাক্তার, কেউ তোমরা ছাড় পেতে না, সবাইকে 40টা করে জুতা পিটা করতে। বুঝতে পারোনি তুমি? তার মানে সমাজে যারা বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা খায়, এরা আইন না থাকার কারণে বেঁচে গেল, কিন্তু এরা কি খাওয়ার যোগ্য? বুঝতে পারেনি মনে হয়। বিড়িখুরকে দেখলেই বলবে আরে তুই তো জুতা খাওয়ার যোগ্য। এটা মনে করবেন, এটা অন্তর থেকে জিহাদ, এটা অন্তর থেকে ঘৃণা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি শক্তি থাকে হাত দিয়ে, না থাকলে কি দিয়ে? মুখ দিয়ে, না থাকলে অন্তর দিয়ে। মাস্টার সাহেব সিগারেট টানছে, বলবেন মাস্টার ঠিক আছে, কিন্তু তুমি তো জুতা খাওয়ার যোগ্য। এটা অন্তরে বলতে পারবেন না? এটা এমবিবিএস ডাক্তার,
ও সিগারেট খাচ্ছে, তখন বলবেন ডাক্তার ঠিক আছে কিন্তু জুতার বাড়ি খাওয়ার যোগ্য। বলা যাবে না? যদি সংবিধান থাকে, যদি আইন থাকতো, তাহলে কয়টা জুতার বাড়ি খেত? 40টা। বলছিলাম যে এটা হলো জাহেলিয়াত, এটা হলো সামাজিক জাহেলিয়াত, হারামখোর। আল্লাহ অত্র আয়াতে 4টা হারাম করেছেন, তার হচ্ছে মাদকতা। মাদক হারাম। মাদকতা কি? হারাম। এরপরে জুয়া হারাম, জুয়া খেলা হারাম। এই যে মোবাইলে আপনি গেমস খেলছেন, এটাও হারাম। ফ্রি ফায়ার, পাবজি, তাস, ছক্কা, লুডু, ক্যারাম, আর টাকা দিয়ে যে খেলাগুলি হয়, যেগুলো যুবক তোমরা খেলো টাকা দিয়ে, ভলিবল, ক্রিকেট, ফুটবল, এগুলিও হারাম। শরীর চর্চার জন্য খেলতে পারো, যেখানে টাকার হারজিত থাকবে না। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত, ওটাই জুয়া খেলা, ওটা হারাম। মান লাইবা বিনারদি শির ফাকান্নামা সাবাগা ইয়াদাউ ফি লাহমিল খিনজির ওয়া দামিহি। যে জুয়া খেললো, সে তার হাতকে শুকুরের গোশত এবং মাংসে ডুবিয়ে দিল। ফাকাদা সাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। আর যারা নাফরমানি করে তাদেরকে আল্লাহ জাহান্নামের শাস্তি দিবেন। তাহলে জুয়া খেলার পরিণাম কি বলেন তো? জাহান্নাম। যেটা তোমরা ছক্কা, লুডু, ক্যারাম খেলছো, মাদকতা, আজকে তোমরা তওবা করো। আপনি তওবা করে উঠেন। জুয়া, তওবা করে উঠেন। ছবি মূর্তি বাড়িতে যদি থাকে তাহলে বাহির করেন। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। বলেন তো, সোমবার, বৃহস্পতিবার কি খোলা হয়? জান্নাতের দরজা। ইউগফারু লিআবদে কুল্লি আবদিন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার জান্নাতের 8টি দরজা খোলা হয়, প্রত্যেক বান্দাকে ক্ষমা করা হয়। 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। বলেন তো কয় শ্রেণী? 2 শ্রেণী। এক, যা আল্লাহর সাথে শিরক করে। কি করে? শিরক। ছবি মূর্তিকে সম্মান করা শিরক, মূর্তির সামনে নিরাপত্তা পালন করা শিরক, কবরকে মূল্যায়ন করা শিরক, কবরে দাঁড়িয়ে কবরবাসীর উসিলায় কিছু প্রার্থনা করা শিরক, মাজার পূজা করা শিরক, খানকা পূজা করা শিরক, পীর পূজা করা শিরক। কত শিরকে আকীদা, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এই আকীদা শিরক। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, এই আকীদা শিরক। পীর কবরে জীবিত থেকে মুরিদদের কল্যাণকর কিছু করতে পারে, এই আকীদা শিরক। খানকা, মাজারে, ওরসে কিছু দান করলে বালা মুসিবত, বিপদ দূর হয়, এই আকীদা শিরক। কত যে শিরক সমাজে চালু আছে, এগুলি বড় বড় শিরক। এই শোনো, তোমার এই নেতা মন্দিরে গেছে 10 টন গম নিয়ে। কয় টন গম? 10 টন। ও বলছে যে আমি তো নেতা, এবারে একটু জনগণের প্রতিনিধি হব। মন্দিরে গেছে 10 টন গম নিয়ে, মা কালীর কাছ থেকে দোয়া নিবে তাই। আর পীরের দরবারে গেছে মাজারে, ওখানেও 10 টন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ শোনো, দাখালা রাজুলুন ফিল জান্নাতি জুবাবিন ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন। একজনকে আল্লাহ জান্নাত দিয়েছে একটা মাছির কারণে, আর একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা যাকা, এটা কি করে সম্ভব? একটা মানুষ জান্নাতে গেল মাছির কারণে, আর একটা মানুষ জাহান্নামে যাচ্ছে মাছির কারণে, এটা কি করে সম্ভব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা রাজুলানে, দুজন মুসলিম আলা কওমিন, একটা গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। আপনার এই গ্রামের নাম কি? দীপচাঁদপুর গ্রামের উপর দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময়তে দীপচাঁদপুর কিছু নেতা আছে, ইয়াকিফুন আলা সানামিল্লাহুম, নেতারা রাস্তার পাশে মূর্তি, খানকা, ওরস তৈরি করেছে। তৈরি করার পরে বলছে, কররিবা আলী সানামিনা কুরবানান, এই তোমরা 2 জন এই মূর্তির সামনে কিছু দিয়ে যাও, এই মাজারে কিছু কুরবানি করো, মানত করো। তখন একজন বলছে, আমার কাছে কিছু নেই। তখন এই নেতারা বলছে, আলাউ কুনতা যুবাবান, যদিও একটি মাছি থাকে তাহলে মাছি অন্তত মানত করো। একটা লোক মাছি মানত করলেন মাজারে, খানকায়, মূর্তির সামনে। ফাদাখালান নার, একটা মাছি মূর্তির সামনে মানত করার কারণে কোথায় চলে গেল? জাহান্নাম।
একটা মাসি মাজারে দান করলে জাহান্নাম হয়, আর আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন কুসুম্বা মসজিদে, ওখানেই করলেন, ওখানেই বরকত। জি না, আপনার ঈমান নেই, ঈমান নষ্ট হয়ে গেছে। সিয়াম কিছু কারণে নষ্ট হয়, ওযু কিছু কারণে নষ্ট হয়, ঈমানও কিছু কারণে নষ্ট হয়। তার শিরক করলে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। আপনি গরু খাসি নিয়ে চলে গেছেন মাজারে খানকাই, আপনার ঈমান নেই, এগুলো হলো শিরক। মানুষের কোন তৈরি করা নির্দিষ্ট কোন দিনকে কল্যাণকর মনে করলে শিরক হবে। যার প্রমাণ বাংলার এক শ্রেণীর অশিক্ষিত যুবক যুবতী প্রমাণ করেছে পয়লা বৈশাখে। এই পয়লা বৈশাখ নষ্ট একটা মূল্যায়ন করে যারা দিবস, এই পয়লা বৈশাখে রং ছিটাছিটি হলো, এসো এস মঙ্গল শোভাযাত্রা। বিশ্বাস করেন পৃথিবীতে কোনো মানুষের তৈরি করা কোনো মতবাদ, মানুষের তৈরি করা কোনো নির্দিষ্ট দিন কল্যাণ বয়ে আনে না। আল্লাহর কাছে প্রত্যেকটা দিন সমান। যদি আপনি মনে করেন এই দিনটা কল্যাণকর, এই দিনটা অকল্যাণকর, তাহলে আপনি হবেন মুশরিক। কেননা আল্লাহর কাছে সব দিনই সমান। আপনি কেন একটা দিনকে মূল্যায়ন করছেন? এগুলি শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, এগুলি বড় বড় শিরক, ঈমান নষ্ট হয়। তাবিজ ব্যবহার করা শিরক, তাবিজ ঝুলালে শিরক হয়। আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ আছে, তাবিজ পরা অবস্থাতে আপনি হজ করতে গেছেন, তাবিজ গায়ে কোমরে ঝুলে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন। শোনেন, আকবালা ইলাইহি রাহাতুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন তারা ইসলাম কবুল করবে বলে। কয়জন ব্যক্তি? 10 জন। ফাবায়াতিস আতামাম সাকা 9 দিন 9 জনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতাতিস আতামা তারাকতা হাদা, 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা দেখতে পাচ্ছ না ইন আলাহি তামিমা, ওই যে লোকটার হাতে তাবিজ আছে। এই কথা শোনার সাথে সাথে ফাদ খালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা আঙুল ঢুকে তাবিজটা ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। কখন করালেন? তাবিজ খোলার পর। শোনেন, তাবিজ হাতে থাকা অবস্থাতে ইসলামই কবুল করতে পারে না, সে জায়গাতে এদেশের কিছু ভণ্ড হুজুর পীরেরা ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। বুঝেননি কথা? আবার জিজ্ঞাসা করে যে আমার ইমাম তাবিজ বিক্রি করে, তার পিছনে সালাত হবে কিনা? জি না, মুশরিকের পিছনে সালাত হবে না। যার আকীদাতে শিরক আছে, যে বলে যে আল্লাহ নিরাকার, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গাতে বিরাজমান, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তার পিছনে সালাত হবে না। যে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কবরে, হায়াতুন নবীতে বিশ্বাসী, এটা শিরকি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারাই না যান, তো আবার কখন মারা যাবে? আর তো যাবে না, তাহলে তো চিরঞ্জীব হয়ে গেল। অথচ চিরঞ্জীব কে? আল্লাহ। এ মনে করছে যে আল্লাহ শুধু একাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর সাথে কাকে শরীক করা হলো? এগুলি শিরকি আকীদা, এগুলি বড় বড় শিরক। এই শিরকি আকীদা থেকে বেঁচে থাকেন। তাবিজ ঝুলানোর শিরক, কপালে কালো টিপ দিয়েছেন, এটা শিরক। কেন দিয়েছেন? বদনজর থেকে বাঁচাবে, বদনজর থেকে বাঁচাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 মাস 10 দিন গর্ভে রাখতে পারলেন, প্রসবের পরে 2টা স্তনে সুন্দর দুধ দিয়ে বাচ্চাকে বাঁচার তৌফিক দিলেন, সে আল্লাহ বদনজর থেকে বাঁচাতে পারে না? তো আপনি কালো টিপের উপর নির্ভর করলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের জন্য এই দোয়া পাঠ করো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতান ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পড়ে ফু দেন, বদনজর লাগবে না। এটা জানেন না, কপালে কালো টিপ দিয়ে দিলেন, হাতে গলায় কোমরে তাবিজ ঝুলিয়ে দিলেন। তাবিজ ঝুলানো শিরক, কপালে কালো টিপ দেওয়া শিরক। এগুলি শিরকের নামে সামাজিক জাহেলিয়াত। আপনাকে বলছি, সমাজে কত শিরকি আকীদা চালু আছে। আপনি বাড়িতে 2টা জমজ কলা খেতে লেগেছেন, আপনার স্ত্রী ধমক দিয়ে বলছেন, এই আপনি খাচ্ছেন কেন? আপনি খায়েন না 2টা কলা, জমজ কলা আপনি খাবেন না, ওর দাদাকে দেন। কাকে দিতে হবে? দাদাকে। দাদার আর বাচ্চা হওয়ার কি নাই? সম্ভাবনা নাই। কিন্তু আপনি যদি খান,
আপনার স্ত্রীর আকীদে দুটো বাচ্চা হবে। কয়টা বাচ্চা হবে? দুটা। এটা হলো শিরক। এটা কি? শিরক। অশুভ ফল গ্রহণ করা শিরক। রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যাবে না, এই আকীদা শিরক। রাত্রে ঘর থেকে মানুষকে বাকি কিছু ধার দেওয়া যাবে না, আকীদা শিরক। দোকান থেকে সকালে বাকি বিক্রি করা যাবে না, আকীদা শিরক। রাত্রে গাছের ফল পাতা পাড়া যাবে না, আকীদা শিরক। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, আকীদা শিরক। সমাজে কত শিরক চালু আছে, এগুলি শিরক। আমি ওই হাদিসটা বোঝাচ্ছি, সোমবার বৃহস্পতিবার সবাইকে ক্ষমা করে দেন। কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না? দুই শ্রেণী। এক, যারা আল্লাহর সাথে কি করে? শিরক করে। দেখেন কত শিরকি আকীদা আছে। টিকটিকি ঠিক ঠিক করছে, আপনার দাদিটা বলছে হ্যাঁ বেটা তোর কথা ঠিক। যত শিরকের এক একটা ফ্যাক্টরি সব এই বুড়িদের ভিতরে আছে, বুঝলেন কথা? আর বেদাতের ফ্যাক্টরি হচ্ছে এই মুরব্বী যারা দাড়ি পাকা, এরা যত বেদাতে আমল এদের ভিতরে, এরা সোজাই হয় না। বলছে বাপ দাদা থেকে করে আসছি, বাপ দাদা থেকে মোনাজাত করে আসলাম, এখন বলছে বেদাত। বাপ দাদা থেকে মানুষ মারা গেলে 40 খাইয়ে দিই, বাপ দাদা থেকে হালুয়া রুটি খেলাম, এখন হবে না। বাপ দাদার দোহাই দিয়ে তো ধর্ম চলবে না, ধর্ম চলবে কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। বাপ মা মারা গেলে 40 দিনে 40 খাওয়ানো বেদাত। এর ভিতরে শিরক আছে একটা। কেন? দিন ধার্য করা হয়েছে 40 দিনের দিনেই করতে হবে। 21 দিনে, 7 দিনে কত কি করছে, এগুলি বেদাত, এগুলি করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লায়াকুল তামাকা ইল্লা তাকিও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার খাদ্য যেন পরহেজগার লোক ছাড়া কেউ না খায়। যাকে দাওয়াত দিয়ে খাওয়াবেন তাকে পরহেজগার হতে হবে। বলেন তো কি হতে হবে? পরহেজগার। তো বাপ মারা গেল, 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, 5000 লোককে এক ময়দানে করে যদি বলেন ফজরের সালাত কে কে আজকে আদায় করেছেন, দেখবেন যে 4500 লোকই সালাত আদায় করেনি। না, বোঝা যায়নি মনে হয়। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, হারাম, কবিরা গুনাহ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরহেজগার লোক ছাড়া কাউকে খাওয়াও না। এমনিতেই হিন্দু ইহুদি খ্রিস্টান বিজাতি এসেছে, যা চাইলে ফেরত দিবেন না। কেউ যদি হাত পেতে চায় তাকে ফেরত দিয়ে না, কিছু দেন। কিন্তু যাকে দাওয়াত দিয়ে খাওয়াতে চাচ্ছেন তাকে কি হতে হবে? পরহেজগার হতে হবে। তো বেনামাজি তো খুব পরহেজগার, তাই না? কেন? ওকে বলেন সালাতের কথা, ও বলবে যে আমার সালাত ঠিক না ঠিক থাকতে পারে, আর কি ঠিক আছে? ঈমান ঠিক আছে। তখন আপনার বলবেন যে আমার জুতাও ঠিক আছে। বেনামাজি মানুষের কাতারে পড়ে না, হলো পশু প্রাণীর মতো। ও কিসের মতো? পশু প্রাণীর মতো। আপনি 5000 লোককে দাওয়াত দিয়ে খাওয়ালেন, দেখলেন ওখানে অধিকাংশ বেনামাজি, ওর দোয়াই তো কবুল হবে না, ও তো মুশরিক। বেনামাজি কি? মুশরিক। মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। আর আপনি বলছেন ও বেনামাজি। কিসের বেনামাজি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি তারকাস সালাত। মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে 5 ওয়াক্ত সালাত আদায় করে সে মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কাফের। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। আপনি বেনামাজি বলছেন কেন? বলেন তো বেনামাজি কি? কাফের। এর জানাজা প্রয়োজন নেই, এর গোসলের প্রয়োজন নেই, মুসলিম গোরস্থানে দাফনের প্রয়োজন নেই, একে এমনিতেই পুঁতে রাখতে হবে। বেনামাজির কি নাই? জানাজা নাই। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া হারাম। বেনামাজি তার পিতার সম্পদের ওয়ারিশ হতে পারবে না। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া কি? হারাম। বেনামাজির সাথে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। আরবি বিদ্বানগণ বলছেন বিবাহ নেই, বিবাহ তালাক হয়ে গেছে। বিবাহ কি হয়ে গেছে? তালাক। আপনি তো বিপদে আছেন, আপনার স্ত্রী এখন বিপদে, চিন্তা করছে আমার স্বামী তো সালাত আদায় করে না, তালাক হয়ে এমনিতেই চলছে। বেনামাজির হাতের জবহকৃত পশুর গোস্ত খাওয়া হারাম। বুঝেননি কথা? কি বুঝলেন?
মানে বুঝবেন কি করে? যদি সালাত সমাজে কায়েম থাকতো তাহলে বুঝতে পারতেন যে বেনামাজি কত খারাপ। এই যে পোশাক গায়ে দেওয়া, এটা সমাজে কায়েম নাই? হ্যাঁ, এই যে পোশাক আমরা গায়ে দিই, এটা সমাজে কি আছে? পোশাক গায়ে দেওয়া এটা সমাজে কায়েম আছে। তাই কাউকে উলঙ্গ দেখতে পান? যদি কাউকে উলঙ্গ দেখেন তাহলে বলবেন এ হলো কি? পাগল। বুঝলেন কথা? ঠিক সালাতটা যদি সমাজে কায়েম থাকতো তাহলে একজন বেনামাজিকেও আপনি দেখতে পেতেন না। সালাতটা সমাজে কায়েম নাই, যার কারণে আপনার কাছে মনে হচ্ছে যে এটা কি? অধিকাংশই তো বেনামাজি, বেনামাজি মুশরিক। বলছিলাম সামাজিক জাহেলিয়াত। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না, সবাইকে ক্ষমা করে দেন। তার এক হচ্ছে মুশরিক, দুই কি? হিংসুক। বলেন তো কি? হিংসুক। আর একজন মুসলিমের সাথে যে শত্রুতা করে আছে, এই রূপটা বেশি। প্রতিবেশীর সাথে হিংসা, মুসলিম দিনী ভাইয়ের সাথে হিংসা। আরে মুসলিম দিনী ভাই বাদ দেন, নিজের পেটের ভাই 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, 10 বছর ধরে কথা নেই। এদের ফরজ নফল ইবাদত কবুল হচ্ছে না, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলছিলাম যে সামাজিক জাহিলিয়াত আপনাকে দেখাতে গিয়ে বললাম সব জায়গাতে প্রতারণা, সব জায়গাতে ন্যায়পরায়ণ লোকের, সত্যবাদী লোকের, সনিষ্ঠ লোকের, চরিত্রবান লোকের সংখ্যা সমাজে খুবই কম, নাই বললেই চলে। প্রায় প্রতারক, সবাই প্রতারক। কেউ বা সুদখোর, কেউ বা ঘুষখোর, কেউ বা দুর্নীতিবাজ। তাহলে এগুলি থেকে ফেরার একটি মাধ্যম আমাদের প্রজন্মকে কোরআন আর হাদিসের শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? কোরআন আর হাদিস। তাহলে এ আর ঘুষ খাবে না, এ আর সুদ খাবে না, এ আর শিরক করবে না, এ আর বেদাত করবে না, এ আর পিতামাতার অবাধ্য চলবে না, এই মেয়েটা বেপরদায় চলবে না, আপনার ছেলেটা দুর্নীতি করবে না। কেন? সে কোরআন সুন্নাহ পড়েছে, কোরআন সুন্নাহ জেনেছে। আপনার ছেলে মেয়ে যদি কোরআন সুন্নাহ জানে, শিখে, তার দ্বারা কোনো পাপ হবে না, তার দ্বারা কোনো শরীয়ত বিরোধী কাজ হবে না। এই জন্য আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিতে হবে। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? সমাজের দিকে আপনি লক্ষ্য করেন, একটু সমাজের দিকে আপনি একটু লক্ষ্য করেন যে এরা কি শিক্ষা দিচ্ছেন আপনার ছেলেকে। আপনার ছেলে ওযু শিখেনি, সালাত শিখেনি, আপনার ছেলেটা শিষ্টাচার শিখেনি, আপনার ছেলেটা ভদ্রতা শিখেনি। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? আপনার মেয়েটা বেপরদায় চলছে। আপনার ছেলে মেয়েকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েকে শরীয়ত শিক্ষা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে নিজে কোরআন শিখে আরেকজনকে শিখায়, নিজে কোরআন শিখে আরেকজনকে শিখায়। আপনি নিজে শিখেন, আরেকজনকে শিখান, আপনি হবেন উত্তম, আপনি হবেন আলেম, আপনি হবেন হাফেজ। আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন সুন্নাহর শিক্ষা নিয়ে যখন সমাজে বড় হবে, তার দ্বারা সুদ ঘুষ দুর্নীতি অসম্ভব হবে, সমাজ সুন্দর হবে, সমাজ হবে ইসলামী সমাজ, জাহেলিয়াত থাকবে না। আজকে সব জায়গাতে জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, মাদকতা জাহেলিয়াত, সুদ ঘুষ জাহেলিয়াত, এগুলি নিয়ে সমাজ। অথচ ভালো মানুষের সংখ্যা খুবই কম, ইসলাম পালন করছে এমন মানুষের সংখ্যা খুবই কম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, ইলমে দিন শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে জাহেলিয়াতটা টেনে নিয়ে আসলাম। যখন আপনার মেয়েটা কোরআন সুন্নাহর জ্ঞান, আল্লাহ ভীতি ঢুকে যাবে, তখন আর বেপরদায় চলবে না। কেন? আমি যদি বেপরদায় চলি, পরিণাম জাহান্নাম। আমি যদি সুদ খাই, পরিণাম কি? জাহান্নাম। আমি যদি আরেকজনের সম্পদ আত্মসাৎ করি, পরিণাম কি? জাহান্নাম। তাহলে আগে কোরআন সুন্নাহর শিক্ষা দিতে হবে। আমি আপনার ছেলেকে বিশেষ ক্যাডার হতে নিষেধ করিনি, আইনজীবী হতে নিষেধ করিনি, সচিব হতে নিষেধ করিনি।
আগে কোন শিক্ষা দিবেন ছেলে মেয়েকে? কোরআন এবং হাদিস। মনে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে